এখন রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায় যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয়। সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাই তো রিরাইটিং করবেন। সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই। সংবিধান নতুন প্রণয়নের ক্ষেত্রে সেটা গণপরিষদ ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতা পরবর্তীকালে অথবা ন্যাশনাল স্টেট হিসাবে স্বীকৃতি পাওয়ার পরে যখন সংবিধান প্রণয়ন করা হয় তখন সমাজের বিভিন্ন ক্লাসের প্রতিনিধিত্ব নিয়ে সে গণপরিষদ গঠিত হয়, হয় নির্বাচনের মাধ্যমে অথবা সিলেকশনের মাধ্যমে। সেই গণপরিষদের ভূমিকা সংবিধান প্রণয়নের পরে শেষ হয়ে যায়, তারপরে পার্লামেন্ট ইলেকশন হয়তো ঠিক আছে। কিন্তু আমাদের এখানে একটা মরাদরা হলেও তো একটা সংবিধান আছে, সেই সংবিধান রোগাক্রান্ত হয়েছে, সেই সংবিধান দলীয়করণ করা হয়েছে। সেই জন্যই তো আমরা এতগুলো সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির মধ্য দিয়ে একটা জায়গায় আসতে চাচ্ছি যেগুলো সংবিধানে গ্রহণ করা হবে। একটা জিনিস মনে হয়েছে, সব দোষ লেজিসলেচারের, সব দোষ এক্সিকিউটিভের, সুতরাং এই দুইটাকে ধরো। এই মানসিকতাটা একটু আমাদের সংশোধন করতে হবে। রাষ্ট্রের মধ্যে আমার চাইতে আপনারা সবাই বিদ্বান ব্যক্তি। মন্টেস্কোর সেপারেশন অফ পাওয়ার থিওরির এসেন্সটা কি? ওটা হচ্ছে যে হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট। সেই ভারসাম্যটা সৃষ্টি করার চেষ্টা করেন এবং সেই ভারসাম্য এবং কোঅপারেশন, সেই মধুর সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে চেক অ্যান্ড ব্যালেন্সটা এস্টাবলিশড হবে। আগের মতো এক্সিকিউটিভকে ফুয়ার বানানো যাবে না, সেটা মানি, কিন্তু জুডিশিয়ারিকে যেভাবে আমরা অ্যাকাউন্টেবিলিটি ছাড়া ছেড়ে দিচ্ছি, সামনের অভ্যুত্থানটা তো সে জুডিশিয়ারির বিরুদ্ধে হবে। এখনো পর্যন্ত জুডিশিয়ারিতে কারা বসে আছে তাদেরকে বহাল রেখে 30-32 জন ফ্যাসিবাদের দোষর আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে করব? তখন করা হবে সেই জাজেসদের ইন্ডিপেন্ডেন্স এনশিওর করা হবে যাদের মধ্য দিয়ে ফ্যাসিবাদ তারা আয়ুটা দীর্ঘায়িত করেছে।